হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি। আজকের যে ক্লাসটা আমি নিয়ে এসেছি অঙ্কেরই ক্লাস অবশ্যই, কিন্তু ক্লাসটা একটু অন্য টাইপের। কীরকম? আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ারের ডেসক্রিপটিভ অঙ্কের ক্লাস হবে। ঠিক আছে? তো আমরা কয়েক মাস আগেই পরীক্ষা দিয়ে এসেছি, তো সেই কয়েক মাস আগে পরীক্ষা দিয়ে তো চলে এসেছি, এখনো পর্যন্ত কিন্তু আমাদের আনসার কিও বেরোয়নি আর রেজাল্টও দূরে থাকে, এখনো বেরোয়নি। তো কি হবে না হবে সেটা একদম পুরো ঝুলে রয়েছে তোমরা, যে প্রিপারেশন নেবো কি নেবো না। তো একটা কথা তোমাদের এটাই মনে করাবো, যে যদি বাই চান্স পরীক্ষাটা চান্স তুমি পেয়ে যাও, তখন ডেসক্রিপটিভ পেপার দেখে কিন্তু মুখ থুবড়ে পড়বে। প্র্যাকটিস আগে থেকে না থাকলে ডেসক্রিপটিভ পেপারে কিন্তু স্কোর করা সম্ভব নয়। ঠিক আছে? আর যদি বাই চান্স তুমি পেলে না, হয়তো তুমি বলবে যে তার প্রিপারেশন শুরু করবো, আমি পেলাম না, কি করবো আমি? তো প্রিপারেশন তুমি যদি নিয়ে থাকো, তুমি তো সামনে কন্টিনিউ করছো, এক্সাম দিচ্ছ, কোনো না কোনো এক্সামে তোমার কাজে লেগেই যাবে ডেসক্রিপটিভ পোর্শনটা। ওকে? তো সেই জন্য আমি বলবো কি, ওইরকম ভাবে কনফিউশনে না থেকে পড়াশোনাটা চালিয়ে যাও। অল্প করে করো, যে একদম খুব বিশাল কিছু করতে হবে না, কিন্তু কন্টিনিউয়েশনটা রাখো। কারণ হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক, জিকের যে ডেসক্রিপটিভ পোর্শনটা, সেটা রেগুলারিটির উপরে ডিপেন্ড করে তোমার এফিসিয়েন্সি তৈরি হবে। ওকে? তো এই ব্যাপারটাকে ইনিশিয়েট করার জন্য আজকে আমি ডেসক্রিপটিভ অঙ্কটা করাবো 2019-এর পেপারটা। ওকে? আর আমাদের ইনস্টিটিউশনে অলরেডি অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। বেলঘড়িয়াতে অফলাইন ক্লাস চলছে 4টে পেপারের উপরে ডেসক্রিপটিভ, ম্যাথ, ইংলিশ, জিকে আর বেঙ্গলি। ওকে? চলছে অলরেডি অফলাইন। যারা অফলাইন মনে করছো না আমি অ্যাফোর্ড করতে পারছি না, বা আমি টাইম দিতে পারবো না, আসতে পারবো না, তাদের জন্য রয়েছে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, ফ্রি অফ কস্ট, ঠিকই শুনেছো, ফ্রি অফ কস্ট রয়েছে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস। তারা জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, অল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ওকে? চলো আর বাজে না বকে আমি শুরু করে দিচ্ছি আমাদের ক্লাসটা। আজ প্রথম অঙ্ক কি আছে একটু দেখে নিই। দেখো, প্রথম অঙ্কটাই বলছে দ্য সাম অফ ফার্স্ট 15 মাল্টিপলস অফ 8। একটু বোরিং লাগবে, কারণ হচ্ছে আমরা শর্ট ট্রিকে অঙ্ক করব না, আমরা করব কিসে, আমরা ডেসক্রিপটিভে। তো সেই জন্য একটু বোরিং লাগবে, ওটাকে তোমাকে মানিয়ে নিতেই হবে, কারণ চাকরি পাওয়ার পর টাকার মাইনেটা পেতে কিন্তু বোরিং লাগবে না। হ্যাঁ, ওইটা মানে নিজেকে মনে করিয়ে মোটিভেশন নেবে নিজের। আচ্ছা, কি বলছে দেখো এখানে, সাম অফ ফার্স্ট ফিফটিন মাল্টিপলস অফ 8। 8-এর 15টা মাল্টিপলের তোমাকে বলেছে যোগফল বার করতে। তাহলে কি তুমি 8-এর 15টা মাল্টিপল বার করে যোগফল বার করবে? না, অতটা বড়ও করতে হবে না তোমাকে। অনেকে ভাবতেই পারে 8-এর 15টা মাল্টিপল মানে 8 2 16, 8 3 24, এই করে করে বার করে যোগ, তারপরে যোগ করবে, এরকম ভাবে যোগ করতে বসবে। এতটা বড়ও কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে? ওটা বেকার খাটা হবে। তো আমরা কি করব, আমরা ফার্স্টেই একটু লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে 8-এর গুণিতক। 8-এর শুধু গুণিতক না, যেহেতু প্রথম 15টি বলেছে, তাহলে প্রথম 15টি গুণিতক হলো 8-এর প্রথম 15টি গুণিতক হলো যথাক্রমে 8 ইন্টু 1, 8 ইন্টু 2, 8 ইন্টু 3, এই করে করে আমরা ডট ডট দিয়ে দিতেই পারি 8 ইন্টু 15। তাহলে 8-এর 15টা গুণিতক আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এবার তোমাকে কি বার করতে বলেছে? 8-এর 15টা গুণিতকের সাম বার করতে বলেছে। তাহলে যোগফল কি হবে? অতএব 8-এর, এই যে প্রতিটা কথা লিখছি, তোমাকে কিন্তু প্রতিটা কথা খেয়াল করে লিখতে হবে, না হলেই কিন্তু সমস্যা। ঠিক আছে? তাহলে 8-এর প্রথম 15টি গুণিতকের যোগফল। যোগফল কি হবে? যোগফলটা হচ্ছে এটা। কি লিখবো দেখো, 8 ইন্টু 1 প্লাস 8 ইন্টু 2 প্লাস, এইভাবে ডট ডট দিয়ে আমরা প্লাস দিয়ে, প্লাস এখানে কিন্তু প্লাস বসাতে হবে একটা, ডট ডট দিয়ে শুধু ব্র্যাকেট দিয়ে দিলে হবে না, এই জায়গাগুলো কিন্তু নাম্বার কাটে, কারণ এখানে তো স্টেপ মার্কিং থাকবে, ওই স্টেপে কিন্তু নাম্বার কেটে নেবে। তাহলে 8 ইন্টু কত হয়ে গেল? 15। ঠিক আছে? এবার এখান থেকে যেহেতু আমরা প্রতিটা ক্ষেত্রে 8 কমন পাচ্ছি, তাহলে আমরা লিখতেই পারি 8 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু 15। এই প্লাস সাইন কিন্তু খেয়াল করে বসাবে। এবার সমস্যা হয়ে গেল, এইটা আমরা মুখে মুখে যোগ করতে পারি,
কিন্তু না, ওটার জন্য আমরা কিন্তু 11-12-এ যারা ম্যাথস নিয়ে পড়েছে তাদের একটা ফর্মুলা ছিল। এখন তো ওটা আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য মুখস্থ করি, কিন্তু আমরা ডেসক্রিপটিভ ম্যাথের মধ্যেই কিন্তু ওই ফর্মুলাটা ইউজ করতে পারি। কি না, এখানে আমরা আগে এখানে বলে দিই, তারপর ওখানে লিখবো আমি। আমরা জানি 1 + 2 + 3 আপ টু n যদি হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে n × n + 1/2। এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্মস, ঠিক আছে? তো ওই অনুযায়ী আমি এখানে বসাই, দেখো এখানে লিখলাম 8, এখানে লিখলাম 15 × 16 বাই হয়ে যাচ্ছে কত? 2। লিখলাম তো, লিখলেই শেষ কথা নয়, এখানে লিখতে হবে যেহেতু, যেহেতু সাইনটা এরকমও দিতে পারো তুমি, যেহেতু 1 + 2 + এইটা n ইজ ইকুয়াল টু n ইন্টু n + 1/2। এটা কিন্তু তোমাকে সাইডে লিখে দিতে হবে যেহেতু এটা, ঠিক আছে? তা যেখানে যেখানে n ইকুয়াল টু, যেখানে n ইকুয়াল টু সংখ্যা, ঠিক আছে? ব্যাস, এটা তোমাকে কিন্তু লিখে দিতে হবে, এই না লিখলে এখানে নাম্বার কাটা। ব্যাস, তাহলে এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে? 8। তাহলে কত হয়ে গেল? 8 × 8 15 120, তাহলে 8 12 কত হয়? 96, 960 হয়ে গেল আমাদের আনসার। ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে এইটাই, আমাকে পুরো জায়গাটা কিন্তু এইটা করতে হবে, তবে আমি এই অঙ্কটা করে এর জন্য বরাদ্দ যে নাম্বারটা সেটা আমি পাবো, ঠিক আছে? মানে খেয়াল করবে ভালো করে, ডেসক্রিপটিভ করার সময়, আমি ক্লাস করানোর সময় কিছু পয়েন্ট মিস করে গেলে সেটাও কমেন্ট বক্সে লিখবে। মানে সবসময় চোখ কান খোলা রাখতে হবে যে আমাকে এই পয়েন্টটা মেনশন করতে হবে, নাহলে কিন্তু ডেসক্রিপটিভের নাম্বার কাটা। ওকে, তো চলো ব্যাপারটা তাহলে এবার গল্পটা হচ্ছে আমি অঙ্কটা ঠিক করলাম না ভুল করলাম, যদি আমার হাতে টাইম থাকে আমি কি করব, এটা মুছলাম, আমি কি করব একবার শর্ট ট্রিকে চেক করে নেবো। শর্ট ট্রিকেও আমি শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি একবার। তোমরা জানো শর্ট ট্রিক অবভিয়াসলি, তবু একবার দেখিয়ে দিচ্ছি। বলছে সাম অফ দ্য ফার্স্ট 15 মাল্টিপল অফ 8। তাহলে সাম অফ দ্য, সাম বার করার আগে আমি গড় বার করি। প্রথম 8টা 15টা মাল্টিপল 8 এর কত হবে? 8, আর 8 15 কত? 120/2। এটা হচ্ছে গড় হয়ে গেল, গড় হয়ে গেল মানে কত হয়ে গেল? 2 দিয়ে কাটলে হচ্ছে 60, তাহলে 64 হয়ে যাচ্ছে। 64টা হচ্ছে গড়, তাহলে যোগফল কত হবে? 64 × 15, মানে এটা × 15, তাহলে কত হচ্ছে? 6 15 90, 900, আর এখানে 60। তাহলে আমাদের আনসার দেখো ঠিকই আছে। এটা তো চেক করে নিতে পারলে সুবিধা হয়, তাহলে আমাদের কনফিডেন্সটা থাকে যে আমি অঙ্কটা ঠিক করে এসেছি। বাকি লেখাগুলো তো আমাকে নিজেকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? হয়ে গেল একটা অঙ্ক। এবার আমি আসি সেকেন্ড অঙ্কে। খুব ধৈর্য ধরে দেখতে হবে, চাকরিটা পেতে হবে, এটা মাথায় রেখে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ফাইন্ড আউট দ্য মিসিং টার্ম ইন দ্য সিরিজ। অ্যাকচুয়ালি এটা অঙ্কের মধ্যেই নয়, এটা জিআই এর একটা পোর্শন দিয়ে দিয়েছে, তো আমি অঙ্কের মধ্যেই ব্যাপারটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, দেখে নাও। সিরিজটা ফলো করো, আগে আনসারটা বলি আগে। সিরিজটা ফলো করো 1 4 9 16 25 এইভাবে আছে। তাহলে আমি দেখতেই পাচ্ছি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, অবভিয়াসলি 6 স্কোয়ার হবে, তারপর 7 স্কোয়ার। ঠিক আছে? তাহলে তোমাকে কি লিখতে হবে? তুমি ভাবো এই জিনিসটা তুমি দেখে এত সহজে বলে দিতে পারছো, কিন্তু ওটাকেই আমাদের লিখে করতে হবে। কিভাবে লিখবো দেখে নাও। ব্যাপারটা এইভাবে দিতে হবে, যেহেতু সিরিজটির, সিরিজের বাংলা ধারাবাহিক, ধারাবাহিক লিখতে হবে না, সিরিজ বলেই চালিয়ে দেবে। সিরিজটির প্রতিটি টার্ম, টার্মের বাংলা কি বলবো? প্রতিটি পদ। ঠিক আছে? এগুলো একটু অসুবিধা হবে, কারণ এগুলো তুমি ডেসক্রিপটিভ প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষার সময় অসুবিধা হবে। প্রতিটি পদ কোনো একটি সংখ্যার বর্গ আকারে রয়েছে। সেহেতু সিরিজটি এই রূপে, নিম্ন রূপে লেখা যায়। নিম্ন রূপে লেখা যায়। নিম্নরূপটা কিরকম?
ধরো আমি 1 4 9 16 25 49 করলাম, তো এটা মানে আমি এটাকে 1 স্কোয়ার, আচ্ছা এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা কত হচ্ছে 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 7 স্কোয়ার লিখতে পারি। এখান থেকে এবার তোমাকে বলতে হবে, এখানে আবার আসতে হবে, যেহেতু এখানে আসছি, যেহেতু সংখ্যাগুলি পরপর পূর্ণ সংখ্যা রয়েছে, সেহেতু এখানে অতএব লিখতে পারো, ঠিক আছে, যা খুশি, সেহেতু ফাঁকা স্থানটিতে 6 হবে। ব্যাস, তাহলে এখানে কত হয়ে গেল 6। ঠিক আছে, ফাঁকা স্থান যে 6, 6 হবে না, 6 স্কোয়ার হবে, কারণ এখানে 6 হবে বললে ভুল হয়ে যাবে, 6 তো সংখ্যাটা, 6 স্কোয়ার হবে, 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36 হবে। এই হয়ে গেল আমাদের আনসার। তাহলে এখানে আমাদের আনসারটা কবে 36। অ্যাকচুয়ালি এটা অঙ্কের মধ্যেই পড়ছে না, যা সিরিজটাকে ফলো করে লেখা, তো এটা কিন্তু নিজের মতন করে গুছিয়ে লিখতে হবে। আবার ডেসক্রিপটিভ মানে এনা ইতিহাস লিখে দিয়ে চলে এলে, যতটা দরকার ততটা করে লিখবে, বাকিটা করে লিখবে না। চলো পরের প্রশ্ন দিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, the difference of two numbers is 1/9 of their sum and their sum is 45, find the LCM। ঠিক আছে, অঙ্কটা কি করা যায় দেখি। এখানে বলছে দুটো সংখ্যার ডিফারেন্স হচ্ছে ওই ওদের সংখ্যার যোগফলের 1/9 অংশ। তো আমি কিছু জানি না, সংখ্যা জানি না, আমি ফার্স্টে লিখবো কি, ধরি। আচ্ছা এখানে একটু বলি, ইংলিশে কোশ্চেন দেওয়া আছে মানে ইংলিশে লিখতে হবে এমন নয়, যার যে ল্যাঙ্গুয়েজে সুবিধা লিখতে পারে। আমি সবার উদ্দেশ্যে যাতে সুবিধা হয় তাই আমি বাংলায় লিখছি। সেম জিনিস কিন্তু ইংলিশ ভার্সনে যারা আছো তারা কিন্তু ইংলিশ ভার্সনে ট্রাই করে নেবে, অঙ্কটা জিনিস বুঝতে পারছো সেই অনুযায়ী ইংলিশ ভার্সনে লেখাগুলো ট্রান্সফার করে নেবে। ওকে, ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। তুমি করতেই পারতে একটা এক্স একটা 45 মাইনাস এক্স, আমি না ওটা করলাম না, অন্য প্রশ্নে গেলাম এক্স এবং ওয়াই। ঠিক আছে, প্রশ্নানুযায়ী ঠিক আছে, কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45, এটা আমি 1 নম্বর ইকুয়েশন রাখলাম। ঠিক আছে, এবং এক্স মাইনাস ওয়াই বিয়োগফল, যেহেতু বলে ডিফারেন্স বিয়োগফল, কি বলেছে ওই যোগফলের 1/9, দেখো ওদের যোগফলের 1/9 অংশ, তাহলে 45 ইন্টু 1/9, তার মানে হয়ে যাচ্ছে কত 5। এটা 2 নম্বর ইকুয়েশন। প্রশ্ন অনুযায়ী কেন বললাম, প্রশ্নেই এটা বলা আছে। ঠিক আছে, ব্যাস এবার এই দুটোকে তো সলভ করতে হবে, সলভ করলে আমরা আনসার পাবো। বুঝে ফাইন্ড দ্য এলসিএম, এলসিএম পরে আসছে, একটা সংখ্যা তো বার করি। তো এবার আমি কি করব, অপনয়ন পদ্ধতিতেই করব। 1 এবং 2 নম্বর, আচ্ছা 1 এবং 2 নম্বর লিখবো না, এখানে একটু ভুল হয়ে যাচ্ছে। 1 নম্বর সমীকরণ থেকে দেখো এখানে একটা জিনিস থামলাম কেন বলি, আমি একটু দেখে নিলাম যে ডেসক্রিপটিভ যদি তাও তো আমাকে ব্যাপারটা আমার সুবিধা অনুযায়ী করতে হবে। আমি এখানে লিখতে যাচ্ছিলাম 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে পাই, তো তাকিয়ে দেখলাম বিয়োগ করার তো আমার দরকার নেই, আমি যোগ করলেই তো পেয়ে যাচ্ছি, তাই না? যোগ করলেই ওয়াই কেটে যাচ্ছে, বিয়োগ করে আবার জটিলতা কেন বাড়াবো, ওটা আমি করছি না। তাই আমি আর একবার ইরেজ করবো 1 নম্বর সমীকরণ এবং এখানে 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, কি পাবো দেখে নি, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই
এটা যেমন হতো আর কি, ছোটবেলায় করতাম ঠিক সেইভাবে। এটা কেটে গেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 50, তাহলে x অথবা x ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা একটুখানি আমি আগে এই অঙ্কটা করে নিই, তারপরে আগের অঙ্কে যাবো একবার, একটু একটা জিনিস মিস করে গেছি বলার আছে। তাহলে x ইকুয়াল টু কত 25। এবার এবার কি করব, এবার তাহলে কি ওখানে যেমন y x এর মান বসিয়ে দিই y বার করবো, হ্যাঁ করবো, সেটা আবার গল্প লিখতে হবে। গল্পটা কি, x ইকুয়াল টু 25, এইটা যে কোনো একটা সমীকরণে বসাবো। x ইকুয়াল টু 25 প্রথম প্রথম নয় 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাবো, দেখো 1 নম্বর সমীকরণে দিয়ে বসাই, কত হয়ে যাচ্ছে 25 প্লাস y ইজ ইকুয়াল টু 45, বা y ইজ ইকুয়াল টু 45 মাইনাস 25। এটা ইজ ইকুয়াল টু তলায় লিখতে হবে, বা বলে লিখতে হবে, আমি জায়গা নেই বলে এখানে ইকুয়াল দিচ্ছিলাম, বা লিখেই দিচ্ছি, বা y ইজ ইকুয়াল টু কত 20। ঠিক আছে, এবার এখান থেকে আমি চলে এলাম এই জায়গা। ঠিক আছে, তাহলে এখানে x এর y x এর মান 25, y এর মান 20, অতএব সংখ্যাগুলি হলো 25 এবং 20। এই অবধি অঙ্ক দিলে এই অবধি শেষ হয়ে যেত, কিন্তু আবার কি বলেছে লসাগু বার করতে, তাহলে এবার 20 আর 25 লসাগু করব। তাহলে এখানে করি 25 আর 20, এদের লসাগু কত হবে, 5 দিয়ে 5 5 25, 5 4, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 4, তাহলে কত হয়ে যাচ্ছে 100। অতএব এখানে লিখতে হবে, অতএব 25 এবং 20 এর লসাগু হলো বলে এইটা আমি লিখে দেবো, ব্যাস 100। ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল আমাদের অঙ্ক পুরোটা কমপ্লিট। যে অঙ্কটা আমরা শর্টকাটে করতাম, শর্টকাটে একবার চেক করে নিই। দেখো আমাকে পরিষ্কার বলা আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45 বলাই আছে, আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 বলা আছে। ব্যাস আমাকে কি করতে হবে, সংখ্যা দুটোর সংখ্যা বার করতে হবে। সংখ্যা বার করতে কি করবো, এখানে 50 বাই 2 মানে 25, আর এখানে হচ্ছে বিয়োগ করলে 40 20, তাহলে 25 20 হয়ে গেল, মানে কি ওদের আমি লসাগু বার করে দিলাম 100, একদম অঙ্ক শেষ, আমার অঙ্ক ঠিকই আছে। ওকে, আচ্ছা আমি যেটার জন্য আমি বলছিলাম একটু ব্যাকে যাব, আগের অঙ্কটা ঠিক আছে এইটা, আচ্ছা না এখানে ওইটাও কোনো হয়নি, এখানে যদি লেখার থাকতো বা সেগুলো লিখতে হতো, এখানে নেই, আমি সে চেক করে নিলাম একবার। ওকে চলো পরেরটা। এবার আসছি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4 কি আছে, কোশ্চেন নাম্বার 4 আছে, দেখো কোশ্চেন নাম্বার 4-এ কি আছে, 9 স্কোয়ার প্লাস রুট ওভার 4th রুট অফ, এটা 4th রুট আছে, ওটা এগুলো বলা আছে। তো আমি আগে অঙ্ক করে লিখি, কি আছে 9 স্কোয়ার ইন্টু 4th রুট অফ 1296, হ্যাঁ ভুল লিখছি, 1296 মাইনাস 254 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক ইন্টু 9 প্লাস 151, এই হচ্ছে গল্প। ঠিক আছে, ওটা ইকুয়াল টু হবে না, এটা হবে, এটা হবে না, তোমাকে ওই কোয়েশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু কত সেটা বার করতে বলেছে, কোয়েশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু কত সেটা বার করতে। দেখো কি বলেছে, অঙ্কটা ওখানে কিছু প্রিন্টিং মিস্টেক লাগছে আমার, যাই হোক এখানে ন্যাচারালি হওয়ার কথা কোয়েশ্চেন মার্কের জায়গায় মান বার করা। তাহলে আমরা কি করব, বা ছাড়া অন্য কিছু দেবো না, এই যে আমরা ইমপ্লিকেশন সাইন দিই না, এটা দেবো না কিন্তু, হ্যাঁ এর মানে আলাদা ওর মানে আলাদা, বালি 9 স্কোয়ার করলে কত হবে 36 ইন্টু 1296 এর 4th রুট, এখানে তোমাকে লিখতে হবে হচ্ছে 6 মাইনাস 254 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক ইন্টু 9 প্লাস 157 লাগছে, এটা 151,
151। এই যে 6টা লিখলাম, কেন লিখলাম সেটা এখানে এক্সপ্লেন করতে হবে। যেহেতু ফোর্থ রুট অফ 1296 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। কি করে হচ্ছে 6 সেটা দেখিয়ে দিতে হবে। এটা বর্গমূল করে তোমাকে দেখিয়ে দিতে হতে পারে, বা এটা ইজ ইকুয়াল টু 36 স্কোয়ার হতে পারে। ঠিক আছে, এটা মানে এটা রুট মানে কি হবে, 1296 ইজ ইকুয়াল টু কত, 36 হয়ে যাবে। আবার 36-এর রুট করলে এটা, এবং 36 রুট করলে 6, এটা দেখিয়ে দিতে হতে পারে। অথবা তুমি এইভাবেও দেখিয়ে দিতে পারো, 1296 নিলাম, কত হয়ে যাবে, 3 3 9, 4 4 16 হয়ে যাচ্ছে, 3 3 9। এটা নিয়ে একটু বিতর্ক থাকবে অনেকের, যে এটা দেখাবো না এটা দেখাবো, তোমরা তোমাদের রিস্কে কাজ করবে, এটা দেখালেও হবে এটা দেখালেও হবে। 3 3 9, 9 পর 10 11 12, 3 9 6, 3-এর ডাবল কত 6, কতবার যাচ্ছে এখানে 6 যদি হয়, 6 6 36, দেখি 6 বসালেই হয়ে যাচ্ছে 396, 6 36 3 কেটে গেল, 36 পেয়ে গেছি। সেই 36-কে আবার বর্গমূল করলে কত হয়ে যাবে, 6 স্কোয়ার, তার মানে কত হয়ে গেল 6 হয়ে গেল, এটা লিখতে পারি। আচ্ছা, এবার আবার বা, এবার এখানে দেখো কি আছে, গুণ আছে, তো গুণটা অবশ্যই করতে হবে। তো গুণ করি, 6 6 36, মানে এখানে তোমার ওইখান থেকে যেটা পেলাম তার সঙ্গে কিন্তু 36 গুণ করতে হবে। 36-এর 6 হাতে 3, 3 6 18, আর 3 হচ্ছে কত, সরি 216 হবে। 36-এর স্কোয়ার এই 6-এর কিউব হয়ে যাচ্ছে, মানে 216 মাইনাস 254 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক ইনটু 9। আমি কিন্তু এখানে যোগ করে দিতে পারবো না, ঠিক আছে, ওই ওটা দেখে ওটা 1 কিন্তু 7 নয়, টেনে দিয়েছি। ওই টানাটানিগুলো করো না, ওগুলো আবার ভুলে গেলে নাম্বার কেটে দেবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে আমি বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, 8 হাতে 1 3, তাহলে মাইনাস 38 হচ্ছে। আচ্ছা, মাইনাস 38 হচ্ছে তো, 9 স্কোয়ার মানে, আচ্ছা 9 স্কোয়ার 36 কেন লিখেছি এখানে, ঠিক আছে, আমি ভাবছি কিছু একটা গন্ডগোল তো হচ্ছে, খুব বড় ভুল হচ্ছিল একটা। 9 স্কোয়ার আছে তো, 9 4 9 36 করে দিয়েছিলাম, এটা 81। তাহলে 81 ইন্টু 6 কত হয়ে যাচ্ছে, 81 ইন্টু 6 হয়ে যাবে তোমার এটা। এবার ঠিক আছে, তাহলে কত হলো, 2 3 2, বিয়োগ করলাম 2 3 2 হয়ে গেল। এটা ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইন্টু 9 প্লাস হচ্ছে 151। তাহলে কি হয়ে গেল, এবার দেখো এখানে আমি একটু সাজিয়ে লিখি, এটা ইন্টু 9 ইজ ইকুয়াল টু 151, ইজ ইকুয়াল টু 151 নয়, ইন্টু 150 প্লাস 151 ইজ ইকুয়াল টু এটা, বা কোয়েশ্চেন মার্ক ইন্টু 9 ইজ ইকুয়াল টু 232 মাইনাস 151, বা কোয়েশ্চেন মার্ক ইন্টু 9 ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে কত হচ্ছে 1 8, 81 হয়ে গেল, বা কোয়েশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 81/9। ভাগে চলে যাবে, যে গুণে আছে ভাগে চলে যাবে, তাই কাটাকাটি করলে হচ্ছে 9। তাহলে অতএব ইহার মান হলো 9। এইটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, লাস্টে যদি একটু উত্তর বলে লিখে দাও বেশি ভালো হয় আর কি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্ক। নেক্সট, কিছু করার নেই, দুঃখ পেও না, চাকরিটা পেতে হবে, এটাই মাথায় রাখো। আচ্ছা, in an examination the average marks obtained by John in English, math, Hindi, drawing were 50. এটা এটা কি যেন প্রিন্টিং মিস্টেক হয়েছে, দাঁড়াও একটু আমি কোশ্চেনটা চেক করে নিই, প্রিভিয়াস এর কোশ্চেনটা আমার মোবাইলে আছে, একটু চেক করে নিই, এখানে কিছু একটা ওয়ার্ড মিস্টেক আছে। দু হাজার উনিশ এটা কত নম্বর, দাঁড়াও। In an examination, the average marks obtained by
obtained by John in English, math, Hindi and drawing is এত, হিজ হবে ওটা, হ্যাঁ এটা এজ হবে না, হিজ হবে। যাই ওটার জন্য আমাদের একটু ইয়ে হয়ে গেল, এটা হিজ। হিজ অ্যাভারেজ, his average marks is in math, science, social studies and craft were 70, ঠিক আছে। if the average marks in all 7 subject is 58, his score in maths was, তাই তো নাকি, হ্যাঁ maths was, ব্যাস দেখে নিই। এবার দেখো জনের নম্বর বলে দিয়েছে, এখানটা উনি রাফলি লিখছি, ইংলিশ প্লাস হচ্ছে তোমার ম্যাথ প্লাস হচ্ছে হিন্দি, এদের অ্যাভারেজ বলেছে, তাহলে অ্যাভারেজ মানে ইনটু হয়ে যাবে। আমি জাস্ট অঙ্কটা লিখছি, ম্যাথ সায়েন্স স্টাডিজ, আচ্ছা এখানে হচ্ছে ম্যাথস প্লাস হচ্ছে তোমার সায়েন্স প্লাস সোশ্যাল স্টাডিজ, আবার ক্রাফট প্লাস হচ্ছে ক্রাফট, এতগুলোতে মানে আগে জিসটা করে নাও, তারপরে তোমার অঙ্ক করতে সুবিধা হবে, প্লাস ক্রাফট, এটা ইজ ইকুয়াল টু 70 ইন্টু 4। তোমাকে প্রশ্ন করেছে অ্যাভারেজ মার্কস অফ হিজ, আচ্ছা দ্য অ্যাভারেজ অফ অল 7, ইফ দ্য কটা আছে, একটা দুটো তিনটে, হ্যাঁ চারটে পাঁচটা ছটা, ছটা ম্যাথস ছিল তো, ইফ দ্য অ্যাভারেজ মার্কস অফ অল 7 সাবজেক্ট ইজ 50, সবার হচ্ছে 58, সবার হচ্ছে 58, ঠিক আছে। এখানে একটুখানি গন্ডগোল, ম্যাথ হিন্দি ড্রয়িং, ও ড্রয়িংটা বাদ দিয়েছি, হ্যাঁ এই যে ম্যাথ হিন্দি আর ড্রয়িং, ইংলিশ ছিল, ইংলিশ এখানে ড্রয়িং ছিল, হ্যাঁ তাই ভাবছি 6টা সাবজেক্ট কোথায় চলে গেল। এই হচ্ছে গল্প, ঠিক আছে। এবার আমরা কি করব, প্রথমেই লিখতে হবে এটাই যে ওটার নাম কি ছিল, ছেলেটা জন, জনের মোট 7টি বিষয়ের প্রাপ্ত নম্বরের সমষ্টি হলো, সমষ্টি না প্রথমে গড়, প্রথমে গড় আসবো, নম্বরের গড় কত ছিল জানো, 58, 58। অতএব জনের মোট 7টি বিষয়ের প্রাপ্ত নম্বরের সমষ্টি, এটা লিখতে পারো, মানে এখানে কি ভাষা লিখেই নেবে, আমি জাস্ট একই জিনিসগুলো লিখলাম না, আমি ডট ডট দিয়ে চলে গেলাম, সমষ্টি হয়ে যাবে কত, 58 ইন্টু 7, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে, 7 8 56, 6 হাতে 5, 5 7 35 আর 5 কত হয় 40, রেখে দিলাম, হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাকে বলেছে এই এখানে এইটা দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, কমন কি আছে, এখানে শুধু ম্যাথটা কমন আছে, বাকি সবই কিন্তু আনকমন, ঠিক আছে, সায়েন্স সবকিছুই রয়েছে। এবার তাহলে আমি আগে এইগুলো বার করে দিই, জনের, আগে অঙ্কটা কি করে হবে ভাবো, সমষ্টি সব কটা আছে, সব কটা থেকে তুমি যদি এই 4টে বাদ দাও, এই 4টে বাদ দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, এই 4টের পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই 4টে যদি পেয়ে যাও, এক সেকেন্ড আমি ঠিক লিখলাম, ম্যাথ হিন্দি ড্রয়িং আর ইংলিশ, ম্যাথ হিন্দি ড্রয়িং অ্যান্ড ইংলিশ হয়ে গেছে, আর এখানে তোমার আছে হচ্ছে ম্যাথ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে অসুবিধা নেই, ওখানে আমি ভাবছিলাম ভুল লিখেছি। তো জনের ওখানে কি ছিল, ইংলিশ বা ইংরাজি, তারপরে কি আছে, ইংরেজির পরে আছে অঙ্ক, হিন্দি এবং ড্রয়িং এর গড় নম্বর কত ছিল জানো, কত ছিল জানো, কত ছিল জানো, 50 ছিল, তাহলে 50 50 ইন্টু কত হয়ে যাচ্ছে 4, এখানে 3 কিন্তু হবে না, 4 হবে, 4, তাহলে কত হয়ে গেল, এই মোট নম্বর হচ্ছে 50, গড় নম্বর পরে আসছে, গড় নম্বর হলো 50, তাহলে জনের এদের মোট নম্বর, মোট নম্বর হয়ে গেল কত
50 ইন্টু 4, 200 রাখলাম। আবার জনের ম্যাথ বা অঙ্ক, তারপরে কি আছে, অঙ্ক 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 সায়েন্স, আমি সায়েন্সটাকে বিজ্ঞান বলেই লিখছি, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ওটা হ্যাঁ, সোশ্যাল স্টাডিজটাকে আমি এসএস লিখলাম, ওটাকে বাংলায় সোশ্যাল স্টাডিজ বলে লিখে দেবে। আচ্ছা, আর ক্রাফট এবং ক্রাফটের গড় নম্বর কত ছিল না, 70। অতএব এখানে লিখবো, অতএব লিখতে হবে কিন্তু, হ্যাঁ মিস করে গেছি, অতএব এইটার মোট নম্বর, এই যে আমি যে ডট ডট করে বেরিয়েছে এগুলো না, কিন্তু ওই ভয় তুমি এইরকম এরকম দেবে, আদারওয়াইজ কিন্তু লিখতে হবে, ঠিক আছে। মোট নম্বর হয়ে যাচ্ছে কত, 70 ইন্টু 4, মানে কত হলো, 280। ব্যাস, এবার এগুলোকে যোগ করবো আমি, যোগ করলে কি হচ্ছে, অতএব জনের ইংলিশ প্লাস 2 ম্যাথ প্লাস হিন্দি প্লাস হচ্ছে ড্রয়িং প্লাস সায়েন্স, মানে এগুলো আমি ইংলিশকে ইংরেজি লিখবো, ম্যাথকে অঙ্ক লিখবো, হিস্ট্রি লিখবো, হিস্ট্রি বলছি, হিস্ট্রি ছিল না, হিন্দি ছিল, হিন্দি লিখবো, ওগুলো লিখতে হবে কিন্তু, হ্যাঁ ওটা আমি জাস্ট জায়গার অভাব আছে বলে আমি ওখানে ওই একটা ইয়েতে লিখছি। বিজ্ঞান লিখলাম, সোশ্যাল স্টাডিজ আর হচ্ছে ক্রাফট, এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এইটার এটা যোগ করবো তো, এটাও যোগ করতে হবে তো, এখানে যোগ করছি মানে এটাও যোগ করতে হবে, যোগ করলে কত হয়ে যাচ্ছে, 488। ঠিক আছে, এই অবধি যদি হয়ে গিয়ে থাকে, এবার আমি ডান দিকে চলে যাচ্ছি, কারণ এখানে আমার জায়গা নেই আর। এটা হয়ে গেল। এবার এবার দেখো খেয়াল করে অঙ্কটা কিভাবে হচ্ছে, এখানে কিন্তু সব সাবজেক্টে সিঙ্গেল সিঙ্গেল আছে, শুধুমাত্র ম্যাথে কি আছে, ডাবল হয়ে গেছে। আর এখানে দেখো মোট 7টি বিষয়ের, এটা 7টা বিষয়ের নম্বর হচ্ছে মোট এত, আর এখানে তো 8টা বিষয়ের নম্বর হয়ে যাচ্ছে, তাহলে যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব, তাহলে লিখতে হবে এখানে, অতএব জনের অঙ্কে প্রাপ্ত সংখ্যার গড়, এই সংখ্যার অঙ্কে প্রাপ্ত নম্বর, সংখ্যার দরকার নেই, অঙ্কে প্রাপ্ত নম্বর সরি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 488 মাইনাস হতে হবে 406, তাহলে কত হয়ে গেল এখানে 2 8 82 হয়ে গেল আমাদের আনসার। বোঝা গেল ব্যাপারটা, তাহলে এই যে জায়গাগুলো কিন্তু লিখতে হবে, আর এখানে কিন্তু এই সাবজেক্টগুলো মেনশন করে দিতে হবে। যদি তুমি ইংলিশও মেনশন করো কোনো সমস্যা নেই, কারণ এগুলো বাংলা লেখা আমি লিখতে গিয়ে বুঝলে একটু সমস্যা হচ্ছে, জায়গা বেশি লাগছে, তুমি ইংলিশেও লিখতে পারো, কিন্তু শর্ট ফর্ম লিখো না, ওগুলো পুরোটা লিখবে। ওকে, চলো পরের অঙ্কে যাচ্ছি। কোশ্চেন নাম্বার এবার কত, 6। আচ্ছা, in an examination 20% of total number of students failed in history, 15% of total number of students failed in Hindi, and 5% of total number of students failed in both. Find the percentage of students who passed in both the subjects. Also find the percentage of students who failed in either subjects. অঙ্ক করাচ্ছি, তার আগে একটু বলে রাখি, অঙ্কগুলো তোমাদের কি হবে, দেখলে তো হবে না, দেখে কোনো লাভ নেই। তুমি কি করবে, একটা করে অঙ্ক যেই পাচ্ছ, ভিডিওটাকে পজ করো, সেই অঙ্কটা নিজে আগে একটু খাতায় করো, ঠিক আছে, দিয়ে তুমি তার সাথে মিলাও। এটা হতে পারে যদি তোমার স্কিল থাকে, অথবা যদি তুমি মনে করো না আমি ওইটা করার মতন অবস্থায় নেই, আমাকে শিখতে হবে তারপরে করতে হবে, তাহলে তুমি আগে অঙ্কটা দেখো ভিডিওতে, দিয়ে পজ করে দাও, দিয়ে ওইটাকেই তুমি খাতায় করো, মুখস্থ নয় কিন্তু, যা বুঝলে সেটার উপরে বেস করে তুমি করো। হয়ে গেল একটা অঙ্ক রেডি, তারপরে নেক্সট অঙ্কে এসো, এইভাবে কিন্তু বারবার পজ করে করে একটু সময় নিয়ে করতে হবে, সময় না নিলে কিন্তু প্রথমবারটা সময় না নিয়ে করলে কিন্তু অসুবিধা, হড়বড় করে কিছু কিন্তু হবে না, ডেসক্রিপটিভ পাস অ্যাটলিস্ট করা যাবে না, ডেসক্রিপটিভেই বোঝা যায় একটা স্টুডেন্টের কতটা ডেপথ রয়েছে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এখানে যেটা হবে, এখানে আমি ধরি মোট ছাত্র সংখ্যা, ধরি মোট ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা কত হচ্ছে x জন হলো, অতএব
অঙ্কে ফেল করেছে কত, এক্স এর 20%, তাহলে এত জন, মানে কত হয়ে গেল, কাটাকাটি অবশ্যই করব না, এত জন লিখে রাখলাম। এই যে অঙ্কে ফেল, অঙ্কে তো নাকি ফেল ইন হিস্ট্রি আছে, অঙ্ক নয় হিস্ট্রি, অঙ্কে ফেল করিয়ে দিলাম গো, হিস্ট্রিতে ফেল করেছে, ইতিহাসে ফেল করেছে, হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে একটু দেখে নিই, 20% ইতিহাসে, 15% হচ্ছে হিন্দিতে। ওখানে অঙ্ক নেই তো, অঙ্ক করাচ্ছি বলে অঙ্কই করে যাচ্ছি, দেখে নিই একটুখানি। 20% স্টুডেন্ট ফেল ইন হিস্ট্রি, 15% হিন্দি। হ্যাঁ চলো, 15% হিন্দি হয়ে গেছে। আবার অতএব হিন্দিতে ফেল করেছে x ইন্টু 15/100 জন, মানে 15x/100 জন, তাই তো, হয়ে গেল। আচ্ছা, উভয় বিষয়ে, অতএব উভয় বিষয়ে ফেল করেছে। আচ্ছা, এখানে একটা কাজ করো, দুবার করে অতএবটা লিখো না, তাহলে বোঝা যাচ্ছে এই লাইনের পরে, এটা এইভাবে লিখলে সুবিধা হবে, এবং বলে এটা, আবার এবং বলে পরেরটা, ঠিক আছে। ফেল করেছে x ইন্টু কত গো, 15 ছিল, সংখ্যা দেখতে পাচ্ছি এই যে 5% কি হচ্ছে, বোথ দ্য সাবজেক্টস, 5/100, তাহলে কত হয়ে গেল, 5x/100 জন। এই অবধি তো হলো, জায়গায় কুলোবে না, এদিকে এসো এবার। এবার দেখো খেয়াল করে, এই যে ইতিহাসে ফেল করেছিল এতজন, এর মধ্যে তো এরাও ঢুকে রয়েছে, তাহলে এবার আমাদের বার করতে হবে শুধু ইতিহাসে কতজন ফেল করেছে, ঠিক আছে। এবার লিখতে হবে শুধু ইতিহাসে ফেল করেছে, মনে করে দেখো ছোটবেলায় করতে, ইতিহাসে ফেল করেছে, এখানে লেখার চেষ্টা করে ছোট ছোট করে তুমি বুঝে নেবে, কত, 20x/100 মাইনাস 5x/100 জন, হ্যাঁ লিখলাম না জোনটা, হ্যাঁ, তাহলে 15x/100 জন হয়ে গেল। সেম ভাবে শুধু 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 হিন্দিতে, হিন্দিতে ফেল করেছে কত গো, শুধু হিন্দিতে ফেল করেছে, এখানে হচ্ছে তোমার 15x/100 মাইনাস 5x/100, 15x/100 মাইনাস 5x/100 এত জন, তাহলে কত হচ্ছে 10x/100 জন হয়ে গেল, ব্যাস। তাহলে অতএব মোট ফেল করা ছাত্রের সংখ্যা, কত, এইটা প্লাস এইটা 15x/100 প্লাস 10x/100 প্লাস এইটা 5x/100, তাহলে 5x/100 টোটাল যোগ করলে কত হয়ে যায়, তোমার এই যে 100 লসাগু হচ্ছে 15, 10, 25, 30, এতজন টোটাল ফেল করেছে। এতজন টোটাল যখন ফেল করেছে, এবার এইখানে আমি চেষ্টা করছি করার, যদি জায়গা না হয় আমি এখানে বুঝবো, ঠিক আছে। অতজন ফেল করেছে না, এখানে দেখি হয় কিনা। অতএব উভয় বিষয়ে পাশ করেছে, অতএব উভয় বিষয়ে পাশ করেছে কতজন, টোটাল ছিল x থেকে এটা মাইনাস হয়ে যাবে, এতজন, মানে হয়ে যাচ্ছে 70x/100 জন। জায়গার অভাবে এইভাবে লেখা, ঠিক আছে।
এতজন, তাহলে এতজন স্টুডেন্ট কি হয়েছে, বোথ সাবজেক্টে পাস করেছে। তোমরা হয়তো দেখেই তো বোঝা যাচ্ছে 70% হবে, কিন্তু কেন কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে, এটা পাস করেছে। এবার এরপর এখানে চলে এসো, এখানে চলে এসো। আসলে মুছতে চাইছি না এখানটা, তোমরা তো পরে দেখবে, সেই জন্য। দেখ, পাস করেছে অতজন তো, তাহলে পাশের এখানে সমস্যা হচ্ছে, ধরো উভয় বিষয়ে পাশের শতকরা হার শতকরা হার কি হবে, শতকরা হার হয়ে যাবে কি, মোট স্টুডেন্ট ছিল এক্স আর পাস করেছে কত 70/100 ইন্টু 100, তাহলে এক্স এক্স কেটে গেল, 100 কেটে গেল, তাহলে কত হয়ে গেল 70%। এটা আমি একটা আনসার পেয়ে গেলাম, আমি একটা আনসার পেয়ে গেলাম। এখানে আরো একটা আনসার আছে, অলসো ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস ফেলড ইন আইদার সাবজেক্ট। আইদার সাবজেক্ট মানে কি, এই যে দেখো ইতিহাসে ফেল করা রয়েছে এইটা, আর না ইতিহাসে, এটা তো শুধু ইতিহাসে ফেল ছিল না, এটা নয়, ইতিহাসে ফেল করা রয়েছে, শুধু ইতিহাসে ফেল করা রয়েছে এইটা, ঠিক আছে, আর শুধু হিন্দিতে ফেল করা রয়েছে এইটা। তাহলে এখান থেকে আমাদের পার্সেন্টেজ বার করতে হবে। আমি জায়গার অভাব আছে বলে আমি কালি চেঞ্জ করে নিচটা লিখে দিচ্ছি, দেখে নাও, কালি চেঞ্জ করে নিচটা লিখছি এখানটাতে। আচ্ছা, শুধু ইতিহাসে ফেল করা ছাত্র ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে ছাত্রের শতকরা হার লিখতে হবে, হ্যাঁ, ছাত্রের শতকরা হার, ছাত্রের শতকরা হার কত হয়ে যাবে, ওদিকে দেখো 10x হচ্ছে 15x, ইতিহাসে 15x, হার কত 15x/100, টোটালটা বাই 100 তো ইন্টু 100। তাহলে এখান থেকে আমি যেভাবে ওখানে ক্যালকুলেশন করলাম, তাহলে লিখে দেবে 15%। শতকরা হার যেহেতু লিখছো, শতকরা হার লিখলে এখানে 15% লেখার দরকার নেই, ঠিক আছে, শতকরা হার 15, এখানেও তাই। আচ্ছা, সেম ভাবে হচ্ছে এখানে শুধু, এটা আমি বলে দিতে পারতাম সেম ভাবে করে নেবে, কিন্তু তবুও করে দিই, হিন্দিতে ফেল করা, কিন্তু পাস করার কথা বলেনি, ফেল বলেছে তো, তবুও দেখে নি, এই যে ফেলড ইন আইদার সাবজেক্ট, আইদার মানে আইদার ইতিহাসে ফেল করেছে অথবা হিন্দিতে, দুটোতেই ফেল করেছে এমন নয়, ঠিক আছে। তাহলে শুধু হিন্দিতে ফেল করা ছাত্রের শতকরা হার, শতকরা হার কত তোমার হয়ে যাবে, ওই একইভাবে বার করে নেবে। আমি এখানে 10% লিখে দিয়েছি, জায়গা নেই বলে আমি 10% লিখে দিলাম, ঠিক আছে 10। তাহলে বেশ, এবার একটা জিস্ট করে, দুটো উত্তর যেহেতু আছে, জিস্ট করে একটা উত্তর লিখে দেবে, অঙ্ক শেষ, ঠিক আছে। এই অঙ্কটাই আমরা যদি শর্টে করতাম তাহলে কি করতাম, একটু দেখে নিই। শর্টে যদি করতাম তাহলে কি করতাম, কোথায় করি বলতো, কোথাও জায়গা নেই, ওই মাথাতে করি একটুখানি, হ্যাঁ। ওই শর্টে করতাম তাহলে কি করতাম, তাহলে করতাম হচ্ছে 20 প্লাস কত হচ্ছে 15 মাইনাস 5, তাহলে কত হয়ে যাচ্ছে তোমার এটা 10 30% ফেল করেছে, অতএব 70% পাস করেছে, এটা হয়ে যেত আমাদের প্রথম আনসারটা। আর সেকেন্ড আনসারটা কি হতো, এই 70 থেকেই তোমাকে মাইনাস করতে, 70টা হচ্ছে তোমার কি 30 হচ্ছে মোট ফেল, এবার 30 কোত্থেকে মাইনাস করতাম, 30 মাইনাস করতাম, এই যে 30 থেকে মাইনাস করতাম 15, তাহলে আনসার হয়ে যেত 15 তো নাকি, হ্যাঁ 15 ছিল। আর একটা করতাম কি 30 থেকেই মাইনাস করতাম কত 20, 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 20 15 5, ঠিক আছে। ওই শর্টের হলে ওটা করতাম, তো শর্টে তো হবে না, ডেসক্রিপটিভ করতে হবে, দুঃখ। চলো পরেরটা, কোশ্চেন নাম্বার 7,
If Karan purchases 10 oranges for ₹25 and sell 9 oranges for ₹25, then find the gain percentage. এটা একটু সহজ অঙ্ক দিয়েছে, দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, কারণ কি বলছে, পারচেস করেছে 10 অরেঞ্জেস। আচ্ছা আমি লিখছি, দশটি অরেঞ্জ কিনে 25 টাকা, 10টি অরেঞ্জ, 10টি লেবু ক্রয় করে 25 টাকায়। অতএব একটি লেবু ক্রয় করে কত টাকায়? 25/10 টাকায়, ইজ ইকুয়াল টু 2.5 টাকায়। ব্যাস রেখে দিলাম, এটা একটা হয়ে গেল। আবার করণ বা করণ যা বলবে, 9টি লেবু ক্রয় করে 25 টাকায়, 9টি লেবু ক্রয় করে 25 টাকায়। অতএব একটি লেবু ক্রয় করবে, একটি লেবু ক্রয় করে 25/9 টাকায়। ভাগ করলে কি মিলবে? ভাগ করলে মিললে করবো, নাহলে না করলেও এখানে 25/10 লিখে দিতেও পারতাম। দেখে নি একটুখানি, 25 না, ভাগ করলে মিলবে না, মানে পয়েন্ট দিয়ে আসলেও মিলবে না। ঠিক আছে, তাহলে রেখে দিলাম। আচ্ছা তাহলে আমি কি পেলাম? ক্রয় করে না বিক্রি করে বলেছে, এখানে সেল বলেছে, বিক্রয় হবে এটা। হ্যাঁ, এটা বিক্রয় করা হবে, এটা বিক্রি কিন্তু। হ্যাঁ, আর এটা ছিল কি? ক্রয়। অতএব তার লাভ হয়, লাভ না ক্ষতি হয় জানি না, আমরা দেখে নিই লাভ হয় না ক্ষতি হয়। তাহলে তার লাভ হচ্ছে, আমি লিখলাম 25/9 মাইনাস 25/10ই রেখে দিলাম, এটাকে 25/10ই রেখে দিচ্ছি, এটা লিখলাম না, দেখলাম ক্যালকুলেশন সুবিধা হবে। এত টাকা লসাগু কত হচ্ছে? 90। 90 যদি হয়ে যায় তাহলে কত হয়ে যাচ্ছে তোমার? উপরে 25, এইটা হচ্ছে এত টাকা। লাভ হচ্ছে এত টাকা, তুমি কাটাকাটি করে ছোট করে নিতে, 5 5 18 90, তাহলে 5/18 টাকা লাভ হচ্ছে। এবার তোমাকে লাভের শতকরা হার বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো ক্যালকুলেশনটা তুমি মুখে মুখে করলে কিন্তু লিখলে না। 25 কমন নিলে তোমার এখানে কি 10 - 9 হয়ে যাবে। লাভ হয়েছে, লাভ না ক্ষতিটা কিন্তু খেয়াল করে নিতে হবে। অতএব লাভের শতকরা হার ইজ ইকুয়াল টু 5/18। মোট ক টাকায় কিনেছো? এই যে 25/10 টাকায় কিনেছো, ইন্টু কত হয়ে গেল? 100। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 5/18 ইন্টু 10/25 ইন্টু 100। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে? 5 5 হচ্ছে 2, 2 দিয়ে 9, তাহলে 100/9 9, তাহলে 100/9 মানে কত হচ্ছে? 11.9। শতকরা হার বললে কিন্তু আবার ওই পার্সেন্টেজটা না লেখাই ভালো, ঠিক আছে? তাহলে কি করলাম, এখানে কি হয় জেনারেলি, লাভ বা ক্ষতি উপরে নিচে ক্রয় মূল্য ইন্টু 100, এখানেও তাই হয়েছে। শুধু এইটা খেয়াল রাখবে, এই 10টা কিন্তু উপরে উঠে যাবে, 25টা নিচে। কাটাকাটি করলে 5, ঠিক আছে? 5 দিয়ে কাটলে 2 9। আচ্ছা, আনসার হিসেবে কিন্তু এখানে লিখে দেবে, কিন্তু মানে উত্তর বলে লিখে দেবে। হ্যাঁ, উত্তর বলে পরে ওটা যে বেরিয়েছে সেটা লিখে দেবে। তাহলে কত? এটা তো আনসার হয়ে গেল। আচ্ছা, অলরেডি কিন্তু আমরা দেখো 7টা অঙ্ক করলাম। 7টা অঙ্কে আমাদের ক্লাসটা অনেক লেন্থি হয়ে গেছে। আমি টার্গেট নিয়েছিলাম পুরো পেপারটা যাতে শেষ করাবো। তো তোমরা প্রথমেই মানে অত তোমাদের ভয় দেখিয়ে আমার লাভ নেই। আগে এইটুকুনি কমপ্লিট করো, তারপরে এর পরের পার্টটা আবার পরের ক্লাসে নিয়ে আসবো। ওকে, তো আজকে এই অবধিই থাকছে। আর অবশ্যই কিন্তু যে ইনফরমেশনটা আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপটিভ ক্লাসের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আর যারা অনলাইনে ফ্রি ক্লাস করতে চাইছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে যাও। ওকে, চলো টাটা।